আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি মাশরুম পাস্তা রেসিপি। তো এটা আমরা মাশরুম পাস্তা রেসিপি বলবো এবং কি আলু রেসিপিও বলবো, যেহেতু এটা আমি আলু দিয়ে তৈরি করেছি। ছোট বড় সবাই পছন্দ করে এই রেসিপিটি খেতে। আপনি বুঝতে পারবেন না যে এটা আলু দিয়ে তৈরি এত মজাদার একটি রেসিপি। তো যেহেতু এটা মাশরুমের আকার আমি দিয়েছি, তাই এটার নাম দিয়েছি মাশরুম পাস্তা রেসিপি। আপনারা এটা যে কোনো নাম বলতে পারেন। তো এটা খেতে অনেকটা টেস্টি আর কি, এবং লোভনীয়। এটা কম সময়ের মধ্যে অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো প্রথম যেটা লাগবে আর কি, সেটা হচ্ছে একটি সিদ্ধ আলু। মানে একটি সিদ্ধ আলুতেই আমার এতগুলো আর কি মাশরুম পাস্তা হয়ে গেছে। তো আপনারা এখানে একটি জায়গা দুটো নিতে পারেন বা তার থেকে বেশি নিতে পারেন। আমি একটি দিয়েই করিয়ে দেখাবো আপনাদের। তো এখানে একটি সেদ্ধ আলু নেওয়ার পর দেখে বুঝতে পারছেন আমি গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিচ্ছি। তো আমার গ্রেট করা হয়ে গেল। আপনারা চাইলে এটা হাত দিয়ে ম্যাশ করে নিতে পারবেন, তো আমি বলবো গ্রেটারের সাহায্যে গ্রেট করলে বেশি ভালো। তো তারপরে আমি এখানে দেখুন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 চামচ। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা চালের গুঁড়ি দিতে পারেন। একেবারে ইজি প্রসেস আর ইজিলি তৈরি করা হয়ে যায়। সেই রকম কিছু বেশি লাগে না যে অনেক কিছু উপকরণের প্রয়োজন, সেটাও না। আপনাদের হাতের কাছে জাস্ট একটি আলু ও যদি চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার থাকলে আপনারা এটা নিমিষে তৈরি করে নিতে পারবেন যে কেউ। তো তারপরে সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছি। যেভাবে একটি ডো তৈরি করে সেইভাবে আমি একটি ডো তৈরি করে নেব। একটু সময় নিয়ে করে নেব। এখানে হালকা একটু কুসুম গরম জল দিয়ে এই ডোটি তৈরি করব। যেহেতু একটু সময় লাগছে, কারণ চালের গুঁড়ি বলুন আর কর্নফ্লাওয়ার ওটা আলুর সঙ্গে একটু ম্যাশ হতে টাইম লাগবে, সেজন্য একটু সামান্য যদি আপনারা জল দেন তাহলে এটা ইজিলি হয়ে যাবে। তারপর আপনারা এটাকে যখন ডো তৈরি করবেন হয়তো হাতে সেই রকম চিটচিটে ভাব চলে আসবে। তো সেই মুহূর্তে আপনারা একটু এতে তেল দিয়ে দিতে পারেন, তাহলে আর এই চিটচিটে ভাবটা থাকবে না। তো আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। তো আমি এটা ডিজাইন করার জন্য একটি বোতল নিয়েছি। তো সেই বোতলের যেটা মুখ থাকে সেটাতে আমি তেল লাগিয়ে নিলাম, যাতে আমি ডিজাইনটা করলে ওটা ইজিলি ছেড়ে আসে সেজন্য। তো দেখুন আমি সামান্য একটু নিয়ে নিলাম, তারপরে এইভাবে গোল করে এটাকে প্রেস করে নিচ্ছি। একেবারে ইজি, দেখুন এটা ভালো করে ডো তৈরি হয়েছে, তার জন্য চারিদিক ফেটে আসছে না এবং ইজি হয়ে যাচ্ছে। তো এইভাবে বোতল যেটা আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই বোতলের মুখটা দিয়ে এইভাবে ডিজাইন করে নিলাম। আপনারা চাইলে এইভাবে গোল করে রেখে দিতে পারেন। তো যে কোনো জিনিস একটু দেখতে সুন্দর হলে আমরা খেতে বেশি পছন্দ করি, সেজন্য আমি এই ডিজাইনটা দিলাম। তো দেখে মনে হচ্ছে মাশরুমের মতো লাগছে, সেজন্য এটার নাম মাশরুম পাস্তা। তো দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেল। তারপরে আমি একটি বাটি বসিয়ে দিয়েছি। সেই বাটিতে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। আমরা ঠিক যতটা মাশরুম থাকবে তার ডবল এখানে জলটা দিয়ে দিবেন। আর এখানে ছোট ছোট টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন, কেননা যদি আমরা এই জলটা দিলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিই তো এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য জলটা ফুটন্ত অবস্থায় আপনারা এই মাশরুমগুলো দেবেন। জলটা যখন একেবারে ফুটে যাবে তখনই এগুলো সাবধানতা অবলম্বন করে দিয়ে দেবেন, কেননা এটা খুব সফট হয় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য একটু সাবধানতা অবলম্বন করে দেবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করতে পারেন। তো দেখুন এইভাবে দেখে বুঝতে পারছেন এটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এটা অটোমেটিক ওপরে উঠে আসছে ভেসে। তো এইভাবে আমি প্রায় 3 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন আমার রান্না করা হয়ে গেছে। তারপরে আমি এটা তুলে নেব। একেবারে ইজি প্রসেস, যে কেউ বাসায় তৈরি করতে পারবেন এবং একবার দেখাতেই আপনারা তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটি হয়তো এতক্ষণ দেখছেন, একটি লাইক করতে ভুলেই গেছেন, তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং ভিডিও রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি এখানে তোলার পরে সঙ্গে সঙ্গে এখানে আমি ঠান্ডা জলে ডুবিয়ে দিয়েছি। যদি আপনারা এখানে ফ্রিজের জল দেন তাহলে সবথেকে বেটার হবে, যদি বরফের জল দেন তবুও।
তো আমি এখানে নর্মাল এমনি ঠান্ডা জল যেটা হয় কি আর কি সেটাই আমি দিয়েছি, আশা করি বুঝতে পারছেন। তারপরে একে একে আমি সবগুলো তুলে নিলাম অন্য একটি পাত্রে, কিছুক্ষণের জন্য 2 মিনিট মতো রেখেছিলাম জলে। তারপর আবারও একটু আমি কড়াই নিয়ে নিয়েছি, সেই কড়াইয়ে এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তারপরে একে একে যেগুলো লাগবে আমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আপনাদের এগুলো স্বাদ অনুযায়ী দেবেন আর কি। তো এটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে একটু নাড়তে থাকবো। দেখুন আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এটা। তো আমি এটা এক সাইডে রেখে আমি এখানে আদা রসুনের পেস্ট দেবো এখানে। তার আদা রসুনের পেস্টটা দিলে এর মানে ফ্লেভারটা অনেকগুণ বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। তো একটু নাড়াচাড়া করে এটা আমি ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটি এতক্ষণ দেখছেন, একটি লাইক করতে ভুলে গেছেন, তো অবশ্যই একটি লাইক করে দেবেন। আর প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আপনাদের ভিডিওটি দেখার পর ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন, যাতে নিত্য নতুন রেসিপি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে যেসব মশলাগুলো লাগে আমি দিয়ে দিলাম। এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, যেগুলো লাগে এক কথায় আমাদের রান্নাঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, আমি সেগুলোই এখানে দিয়েছি। তারপর আমি এখানে সস দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো সসটা দিচ্ছি, আপনারা চাইলে অন্য সসও দিতে পারেন। আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিলাম। আপনাদের এটাও আপনারা নিজের মতন করে নেবেন, আপনাদের হাতের মাথায় যেগুলো থাকবে আর কি সেগুলো দেবেন। তারপর আমি একটু নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম যাতে এটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এখানে একে একে মাশরুমগুলো দিয়ে দেবো, মাশরুম পাস্তাগুলো। তো আমি দিয়ে দিলাম, এটাকে একটু আলতো হাতে নাড়াচাড়া করে রান্না করে নেব। একেবারে ইজি প্রসেস, এটা সবাই খেতে পছন্দ করবে, এতটা টেস্টি হয়। আপনারা এটা শুধু খেতে পারেন, এটা পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন, এমনকি এটা লুচি দিয়েও খেতে পারেন, আপনাদের চয়েস অনুযায়ী আপনারা খাবেন। দেখুন আমি একটি সেদ্ধ আলু দিয়ে কতগুলো মাশরুম পাস্তা হয়েছে দেখে বুঝতে পারছেন। তো ওপর থেকে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। তো এর গ্রেভিটা একটু আমি ঘন করব, মানে এর থেকে আরেকটু ঘন করব, ঘনত্ব রাখবো। আপনারা চাইলে এইভাবেই আপনারা নামিয়ে নিয়ে আর কি পরিবেশন করতে পারেন। তো আমি এর থেকে একটু ঘনত্ব রাখছি। তো দেখুন আমার কমপ্লিট, এই তো আমি এইভাবে তুলে নিচ্ছি। একেবারে ইজি প্রসেস। আশা করি আমার ভিডিওটি আজকে আপনাদের ইনশাআল্লাহ ভালো লেগেছে এবং এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আর যদি তৈরি করেন তো আমাকে কমেন্ট করতে ভুলবেন না যেন। তো মাশাআল্লাহ কতটা লোভনীয় এবং দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হবে আশা করি। তো আমার মাশরুম পাস্তার রেসিপি একেবারে কমপ্লিট। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।